আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা খুবই ইন্টারেস্টিং বিষয় দেখব। আচ্ছা, এমন কি হতে পারে যে একটা বাক্যের গঠন পুরোপুরি বদলে গেল কিন্তু তার মানেটা একদম একই থাকলো? হ্যাঁ, পারে। আর ডিগ্রিজ অফ কম্প্যারিজনের মাধ্যমে এটাই করা সম্ভব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। একবার স্ক্রিনের দিকে তাকান। এখানে ৩টা বাক্য আছে, তাই না? প্রথমটা বলছে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো হাতি। দ্বিতীয়টা বলছে হাতি জঙ্গলের অন্য যে কোনো প্রাণীর চেয়ে বেশি শক্তিশালী। আর ৩ নম্বর বাক্যটা বলছে জঙ্গলে হাতির মতো শক্তিশালী আর কোনো প্রাণীই নেই। তো এখানে অবাক করার মতো বিষয়টা কি? বিষয়টা হলো এই ৩টা বাক্যের গঠন কিন্তু একদম আলাদা, কিন্তু এদের মানেটা দেখুন, হুবহু এক। কিন্তু প্রশ্নটা হলো, এটা হচ্ছেটা কিভাবে? মানে কি করে তিনটা একদম আলাদা দেখতে বাক্য একই অর্থ দিতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই সমাধান করতে চলেছি। তো এই ধাঁধাটা সমাধান করতে গেলে আমাদের কিছু টুলস বা সরঞ্জাম লাগবে, তাই না? আর সেই টুলসগুলোই হলো তুলনার এই ৩টে ডিগ্রি: পজিটিভ, কম্প্যারেটিভ আর সুপারলেটিভ। চলুন চট করে এদের সাথে পরিচিত হয়ে নিই। ব্যাপারটা খুব সোজা। দেখুন, পজিটিভ ডিগ্রি হলো একদম সাধারণ অবস্থা, যেখানে কোনো তুলনাই নেই। কম্প্যারেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করি যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করি, মানে এটা ওটার চেয়ে ভালো বা খারাপ। আর সুপারলেটিভ, ওটা হলো সবার সেরা বা সবচেয়ে খারাপ বোঝানোর জন্য, যখন তুলনাটা অনেকের মধ্যে হয়। এই তিনটা লেভেলই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তি। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম নিয়মে চলে যাই। এই নিয়মটা আমরা তখন ব্যবহার করি যখন কোনো একজন বা কোনো একটা জিনিস একেবারে সেরা, মানে তার উপরে আর কেউ নেই, যেমন ধরুন সবচেয়ে লম্বা, সবচেয়ে শক্তিশালী, এই ধরনের ক্ষেত্রে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখুন ৩টা ফর্মুলা দেয়া আছে। এগুলোকে বলতে পারেন এই ধরনের বাক্য পরিবর্তনের একটা মাস্টার কি। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ডিগ্রির জন্য একটা নির্দিষ্ট গঠন আছে যেটা বদলায় না। আর এই গঠনটা মাথায় রাখতে পারলেই কিন্তু কাজটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। চলুন এবার একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝে ফেলি। আমাদের হাতে একটা সুপারলেটিভ বাক্য আছে, রিতেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য স্কুল। মানে রিতেশ স্কুলের সবচেয়ে লম্বা ছেলে। এখানে দ্য টলেস্ট শব্দটা দিয়েই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ওর চেয়ে লম্বা আর কেউ নেই, সেই ১ নম্বর। এবার দেখুন ম্যাজিকটা। এই একই বাক্যকে যখন আমরা কম্প্যারেটিভ ডিগ্রিতে আনছি, তখন সেটা হয়ে যাচ্ছে রিতেশ ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য স্কুল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল দ্যান এনি আদার। এর মানে হলো আপনি স্কুলের যে কোনো ছেলের সাথেই তুলনা করুন না কেন, রিতেশই লম্বা হবে। মানেটা কিন্তু একই থাকলো। আর সবশেষে চলুন পজিটিভ ডিগ্রিতে যাই। বাক্যটার শুরুই হচ্ছে নো আদার দিয়ে। No other boy in the school is as tall as রিতেশ। মানে স্কুলে আর কোনো ছেলেই রিতেশের মতো লম্বা নয়। তার মানে কি দাঁড়ালো? রিতেশই সবচেয়ে লম্বা। দেখলেন তো কিভাবে ৩টা একদম আলাদা গঠনের বাক্য দিয়ে আমরা একই কথা বললাম? আচ্ছা, একটা কথা ভাবুন তো, সবসময় কি একজনই সেরা হয়? না তো। অনেক সময় এমন হয় যে কেউ একজন সেরাদের মধ্যে একজন, কিন্তু একমাত্র সেরা নয়। এই ধরনের বাক্যগুলোর জন্য আমাদের দ্বিতীয় নিয়মটা দরকার। চলুন দেখি সেটা কেমন। এই নিয়মটার সূত্রগুলোর দিকে একটু ভালো করে খেয়াল করুন। এখানে কিন্তু কিছু ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে। যেমন সুপারলেটিভে দি এর জায়গায় বসেছে ওয়ান অফ দি, কম্প্যারেটিভে এনি আদার বদলে গিয়ে হয়েছে মোস্ট আদার, আর পজিটিভে নো আদারের জায়গায় বসেছে আ ফিউ আদার। এই সামান্য পরিবর্তনগুলোই কিন্তু পুরো বাক্যের মানেটা বদলে দেয়। চলুন এটারও একটা উদাহরণ দেখা যাক। সুপারলেটিভ বাক্যটা হলো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। মানে সে ক্লাসের সেরা ছেলেদের মধ্যে একজন। খেয়াল করুন, ওয়ান অফ দ্য বেস্ট এই কথাটাই পরিষ্কার করে দিচ্ছে যে তার মতো ভালো ছাত্র ক্লাসে আরও আছে, সে কিন্তু একমাত্র সেরা নয়। এখন এই বাক্যটাকে যদি আমরা কম্প্যারেটিভে বদলাই তাহলে কি হবে? এটা হবে হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। দেখুন, এখানে আমরা দ্যান মোস্ট আদার ব্যবহার করেছি, দ্যান এনি আদার কিন্তু নয়। কেন? কারণ সে হয়তো সবার থেকে ভালো নয়, কিন্তু ক্লাসের বেশিরভাগ ছেলের চেয়ে ভালো। এটাই হলো আসল পার্থক্যটা। আর শেষে পজিটিভ ডিগ্রিতে বাক্যটা কেমন হবে? সেটা হবে
a few other boys in the class are as good as he is. মানে ক্লাসের আরও কয়েকজন ছেলে তার মতোই ভালো। এই যে a few other কথাটা, এটা দিয়েই আমরা বুঝিয়ে দিচ্ছি যে তার লেভেলে আরও কয়েকজন আছে। পুরো ব্যাপারটা ওয়ান অফ দ্য বেস্ট ধারণাটার সাথে মিলে যাচ্ছে, তাই না? তো আমরা দুটো নিয়ম শিখলাম। এবার চলুন দুটোকে পাশাপাশি রেখে দেখি, তাহলে পার্থক্যটা আরও সহজে ধরা পড়বে। আসল কথা হলো বাক্যের মধ্যে থাকা কিছু ট্রিগার শব্দ বা শব্দগুচ্ছকে চিনতে পারা। ওগুলোই আপনাকে বলে দেবে কোন নিয়মটা ব্যবহার করতে হবে। এই স্লাইডটা দেখুন, এখানে বিষয়টা একদম পরিষ্কার। একদিকে নিয়ম 1, অন্যদিকে নিয়ম 2। দ্য টলেস্ট দেখলে বুঝবেন এটা নিয়ম 1, আর ওয়ান অফ দ্য টলেস্ট দেখলেই বুঝবেন এটা নিয়ম 2। ঠিক একইভাবে দেন এনি আদার বনাম দেন মোস্ট আদার আর নো আদার বনাম এ ফিউ আদার, এই শব্দগুলোই হলো আসল চাবিকাঠি। আচ্ছা, নিয়ম তো অনেক শেখা হলো, এবার একটু প্র্যাকটিস করা যাক, কি বলেন? চলুন, যা শিখলাম সেটাকে এবার একটু কাজে লাগাই। আমরা সবাই মিলে একটা বাক্য সমাধান করার চেষ্টা করি। তো এই হলো চ্যালেঞ্জ। বাক্যটা হলো জুপিটার ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। এবার ভাবুন তো এটাকে কম্প্যারেটিভ আর পজিটিভ ডিগ্রিতে কিভাবে বদলানো যাবে। প্রথম কোন জিনিসটা মাথায় আসছে, কোন নিয়মটা এখানে কাজে লাগবে? চলুন একসাথে সমাধান করি। প্রথম ধাপ, প্যাটার্নটা চিনতে হবে। বাকি কি আছে, দ্য বিগেস্ট নাকি ওয়ান অফ দ্য বিগেস্ট? হ্যাঁ, ঠিক ধরেছেন, এখানে আছে দ্য বিগেস্ট, তার মানে এটা আমাদের প্রথম নিয়মে পড়ছে। দ্বিতীয় ধাপ, এবার নিয়ম 1-এর কম্প্যারেটিভ ফর্মুলাটা বসিয়ে দিন, আর তৃতীয় ধাপে পজিটিভ ডিগ্রির ফর্মুলাটা ব্যবহার করুন। ব্যাস, আর এই হলো আমাদের উত্তর। কম্প্যারেটিভ ডিগ্রিতে হবে জুপিটার ইজ বিগার দ্যান এনি আদার প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, আর পজিটিভ ডিগ্রিতে নো আদার প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম ইজ অ্যাজ বিগ অ্যাজ জুপিটার। আশা করি আপনারা সবাই ঠিক উত্তরটাই ভেবেছিলেন। তাহলে শেষ কথা কি? দেখুন, আসল ব্যাপারটা কিন্তু এই নিয়মগুলো শুধু মুখস্থ করা নয়। আসল কাজটা হলো বাক্যের ভেতরের প্যাটার্নটা চিনে ফেলা। একবার যদি আপনি ওই ট্রিগার শব্দগুলো ধরতে পারেন, তাহলে দেখবেন যে কোনো বাক্য পরিবর্তন করাটা আপনার কাছে একটা খেলার মতো মনে হবে। আজকে তো আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন নিয়ে অনেক কিছু শিখলাম, কিন্তু অ্যাডভার্বের কথা কি ভেবে দেখেছেন? যেমন কেউ দৌড়ায় ফাস্ট, তার চেয়ে বেশি জোরে দৌড়ালে ফাস্টার, আর সবচেয়ে জোরে দৌড়ালে ফাস্টেস্ট। আচ্ছা, এদের পরিবর্তনের নিয়মগুলো কি একই রকম, নাকি সেখানে অন্য কোনো ব্যাপার আছে? এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম, একটু ভেবে দেখবেন।